বিসমিল্লাহির রহমানির রহিম। সহজ কথা হলো, যে জাতি তাদের শিক্ষকদেরকে সঠিকভাবে ঈদ বোনাস দিতে পারে না, সেই জাতি কোনো সুস্থ জাতি কিনা, সেটা একটা বড় ধরনের প্রশ্ন। আমরা সেই অসুস্থতা থেকে সুস্থ রাষ্ট্রের দিকে হয়তোবা ধাবিত হয়েছি। আজ থেকে 20 বছর পূর্বে 25% ঈদ বোনাস প্রদান করার মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা প্রদান করেছিলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। বাট অদ্যাবধি আমরা 100% বোনাস পাইনি। যে দেশে শিক্ষক 100% বোনাস পায় না, তাহলে অন্য কারোর 100% বোনাস পাওয়ার কোনো অধিকার নাই। কারণ শিক্ষা মৌলিক অধিকার। দেশের উন্নয়ন হবে শিক্ষার মাধ্যমে। দক্ষ জনসংখ্যা তৈরি করবে শিক্ষকরা, শিক্ষকরা তৈরি করবে ডাক্তার, শিক্ষকরা তৈরি করবে ইঞ্জিনিয়ার, শিক্ষকরা তৈরি করবে দক্ষ আইটি স্পেশালিস্ট, প্রশাসনিক কর্মকর্তা, বিচার বিভাগীয় কর্মকর্তা, অ্যাডভোকেট। সেই শিক্ষক যদি সঠিক বোনাস না পায়, সেই শিক্ষক যদি মেডিকেল সঠিকভাবে না পায়, শিক্ষক যদি তার পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা না পায়, সেই রাষ্ট্র প্যারালাইজড তো হবেই। শুধু এক পাশ পড়ে যাবে না, তার মাথা সহ সব অবাস হয়ে যাবে। তাই আগামী ঈদের পূর্বেই 6 লক্ষ এমপিওভুক্ত শিক্ষকদের 100% ঈদ বোনাস দিতে হবে। এটা কোনো দাবি নয়, এটা রাষ্ট্রের দায়িত্ব। সাধারণ শিক্ষার্থীদের সঠিকভাবে পড়ানোর জন্য সঠিক শিক্ষক দরকার। ক্ষুধার্ত শিক্ষক দিয়ে জ্ঞানার্জন করানো এবং লেখাপড়ার মতো কাজ করানো, শিক্ষা গবেষণার কাজ করানো পৃথিবীতে কারোর দ্বারা কখনো সম্ভব হয়নি। তা শিক্ষক ক্ষুধার্ত মানে জাতি ক্ষুধার্ত, শিক্ষক ক্ষুধার্ত মানে একটা হাতপাতা জাতি তৈরি হয়, অদক্ষ জাতি তৈরি হয়। সকলের ভোগান্তি এর মধ্যে পড়েন। তাই যেহেতু পুরো রমজানি ক্লাস নিতে হচ্ছে, সাধারণ শিক্ষকদের 15,000 টাকা বেতনে পুরো রমজানের 15 দিন, অবশ্যই এই রমজান থেকেই শিক্ষকদেরকে 100% ঈদ বোনাস দিতেই হবে। কারণ আপনারাই শুরু করেছিলেন 25% দেওয়ার মাধ্যমে। আপনার ছাড়া অন্য কেউ এই কৃতিত্বের দাবিদার হোক, সেটা হয়তোবা প্রাকৃতিকভাবে চা হয় নাই। তাই 100% আপনাদের মাধ্যমে হবে, এ আশাবাদ ব্যক্ত করছি।